ইরা, স্যার এসব কি হচ্ছে? আপনি আমাকে এখানে আনলেন কেন? আর আপনি দরজা লক করলেন কেন? সোহান: উহু, কিছুই তো হয়নি, কিন্তু এখন হবে। বলে সোহান নিজের ব্লেজারটা খুলে ফেললো গা থেকে। ইরা: স্যার কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝছি না। আর আপনি আপনার ব্লেজারটা খুললেন কেন? সোহান: ও, আমি তো ভুলেই গেছিলাম। তুমি খুব ছোট, তুমি আবার এত সহজে সব বুঝবে না। ঠিক আছে, আমি বুঝাচ্ছি। আচ্ছা বলো তো, হোটেলের একটা রুমে একটা আনম্যারিড ছেলের সাথে একটা আনম্যারিড মেয়ে, তার উপর আবার দরজা লক করা, কি হতে পারে বলো তো? ডেভিল ইসমাইল দিয়ে সোহান কথাটা বলল। সোহানের কথা শুনে ইরা তো ভয়ে কাঁপছে। ইরা আর বুঝতে বাকি রইল না সোহান কি মিন করছে। ইরা: স্যার, আপনি এসব কেন করছেন? ইরা কেঁদে দিল। সোহান: কেন, আজকাল স্মার্ট মেয়েরা তো এটাই করে। আর আপনি তো সেটা প্রুভ করতে চাইছিলেন না। সোহান: ও, আপনার হিজাবটা খুলে ফেলুন তো, তা না হলে আমার আরো বেশি টাইম লাগবে। এই বলে সোহান নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। ইরা: স্যার, আপনি কি ভেবেছেন আমি কিছু বলছি না বলে আপনি আমার সুযোগ নেবেন? কখনো না, আমি চিৎকার করব। সোহান: ও, তাই করুন। সোহান নিজের শার্ট খুলতে ব্যস্ত। ইরা তো সোহানের কাজে পুরো অবাক। ইরা: না, আমাকে ভেঙে পড়লে চলবে না। স্যার যে এতটাই খারাপ আমার জানা ছিল না। মনে মনে কথাটা বলল ইরা। ইরা হঠাৎ চিৎকার শুরু করলো। ইরা: হেল্প হেল্প, প্লিজ হেল্প। সোহান: চিৎকার করে লাভ নেই, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। এই রুমটা সাউন্ড প্রুফ, আর এমনিতেও নিচে পার্টিতে মিউজিক বাজছে। সো ইউ আর ফিনিশড। ডেভিল ইসমাইল দিয়ে কথাটা বলল সোহান। ইরা: আপনি এতটা খারাপ আমার জানা ছিল না। আপনি জানোয়ার, শয়তান লোক একটা। ইরার কথা শুনে সোহানের মাথায় রক্ত উঠে গেল। সোহান ইরাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। সোহান: তো সাহস কি করে হয় আমাকে জানোয়ার বলা? তোর মতো মেয়েদেরকে না এই সোহান চৌধুরী বেড পার্টনার বানায়। তোর মতো মেয়েরা এক রাতের জন্য এই বেগেরই যোগ্য। ইরা: স্যার, আমি আপনার কি ক্ষতি করেছি? প্লিজ ছেড়ে দিন আমাকে, আমার খুব লাগছে। সোহান আরো জোরে ইরার হাত চেপে ধরল। ইরার চোখ দিয়ে অনবরত পানি ঝরতেই আছে। সোহান: ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে আমি ধরিনি ইরা বেবি। ইরা: স্যার, এসব কি বাজে ভাষা বলছেন আপনি? ছি, আপনাকে আমার ঘৃণা লাগছে। সোহান আরো জোরে ইরাকে চেপে ধরল। ইরা: আহ। সোহান: কেন, এই টাইমে তো সবাই এই ভাষাই ব্যবহার করে, তাই না ইরা বেবি? হঠাৎ ইরা সোহানের হাতে জোরে কামড় বসিয়ে দিল। সোহান ব্যথায় আটকে উঠে হাত আলগা করতেই ইরা সোহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা খুলতে গেল। ইরা দরজা খোলার আগেই সোহান এসে ইরাকে হাঁচকা টান মেরে বেঁকে ফেলে দিল। নিজের শার্টটা খুলে ফেলে সোহান ইরার ওপর শরীরে সব ভর ছেড়ে দিয়ে ইরার হাত দুটো বেকের সাথে চেপে ধরল। ইরা: স্যার, আপনার পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করবেন না। স্যার, ছেড়ে দিন আমাকে। কেঁদে কেঁদে কথাটা বলল ইরা। সোহান: কেন, আয়ান যখন বিউটিফুল কিউট বলে ডাকছিল তখন খারাপ লাগছিল না? এখন আমার কাছে আসাতে সর্বনাশের কথা মাথায় আনছো কেন? ইরা: স্যার, আয়ান স্যার কথা বলতে এসেছিল, আমি তো কথা বলতে যাইনি। সোহান: ও, তাই বুঝি? ইউ আর অনলি মাই পিএ, অনলি মাই। কেউ কথা বলতে আসলেই তোমাকে কথা বলতে কে বলেছে? ঝাড়ি মেরে কথাটা বলল সোহান। ইরা: স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। সোহান: না, ভুল না। আপনাদের মেয়েদের জাতটাই তো এমন। আজ কেউ বিউটিফুল বললে কাল তার মুখ দিয়ে কিভাবে হট অ্যান্ড সেক্সি কথা বের করবেন, এটাই তো আপনারা চান। আপনাকে তো অন্যদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনিও তাই। তাহলে আমার সাথে আজ রাতটা এনজয় করতে সমস্যা কোথায় বলুন তো? ডাবল পেমেন্ট দেবো আপনাকে। ইরা: স্যার, আপনি। ইরার কথা বলার আগে সোহান ইরার ঠোঁট দুটো দখল করে নিল। সোহান ইরার ঠোঁট দুটো আঁকড়ে যে একবার ধরেছে, ছাড়ার আর নাম নেই। এদিকে ইরা প্রাণপণে চেষ্টা করছে সোহানের থেকে নিজেকে ছাড়ানো, কিন্তু সোহানের মতো বডি বিল্ডার শক্তির কাছে সে হেরে যাচ্ছে।
ইরার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। ইরার দম আটকে আসার অবস্থা। আজ কি সত্যি সোহানের কাছে নিজের সতীত্ব সঁপে দিতে হবে? এই চিন্তায় ইরার অবস্থা আরো খারাপ। 8 মিনিট পর সোহান ইরার চোখ দুটো ছাড়লো। সোহান ইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এদিকে ইরারও যেন দেহে প্রাণ ফিরে এলো। ইরা, স্যার, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার মায়ের আমি ছাড়া কেউ নেই। আমার কিছু হয়ে গেলে আমার মা যে আর বাঁচবে না। স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। সোহান, কেন আগে মনে ছিল না এসব কথা? তোমার মতো মেয়েরা তো এটাই করে, নিজের দেহ বিলিয়ে দিয়ে মা বাবার মুখে চুন কালি মাখায়। ইরা, স্যার, আপনি ভুল করছেন। আমি অমন নই। আমি সত্যি আয়ান স্যারের সাথে কথা বলতে চাইনি। উনি মিটিং এর শুরু থেকে আমাকে ফলো করছিলেন। তার আর তারপর সোহান, তারপর আপনিও তার এই সুযোগটা কাজে লাগাচ্ছিলেন, কিন্তু তখন আমি এসে পড়ি, এই তো। ইরা, স্যার, ওসব কিছুই নয়। আমি আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার। সোহান ইরার কথা না শুনে তার হিজাবটা খোলার জন্য হাত বাড়ালো। ইরা, স্যার, আপনি কি করছেন? সোহান, এখন এসব পরে আর কি করবেন? তাহলে আমার সাথে এনজয় করবেন কি করে? ইরা, স্যার প্লিজ, আপনি এসব বাজে কথা বন্ধ করুন। সোহান ইরাকে আরো জোরে চেপে ধরলো। সোহান, ঠিক আছে, বলবো না বাজে কথা, আপনাকেও ছেড়ে দেব। তার আগে একটা শর্ত আছে। ইরা, স্যার, কি শর্ত? সোহান, আপনি শুধু আমার বিয়ে, শুধু আমার। এরপর যেন কখনো কোনো ছেলের সাথে আপনাকে কথা বলতে না দেখি, নইলে আজকে যেটা করিনি সেদিন সেটা। ইরা, স্যার, আমি রাজি। সোহান, দ্যাটস লাইক এ গুড গার্ল। ডেভিল ইসমাইল দিয়ে সোহান কথাটা বলল। সোহান ইরাকে ছেড়ে উঠে গেল। ইরাও বেড থেকে উঠতে যাবে, কিন্তু এই সময় হঠাৎ কি মনে করে সোহান আবার পিছনে ফিরে ইরাকে বিছানার সাথে চেপে ধরে ঠোঁট মিলিয়ে দিল এবং আবারও 5 মিনিট পর ছাড়ল। ইরা, স্যার, আপনি? সোহান, যাই বলুন, আপনার ঠোঁটের স্বাদটা কিন্তু সেই। আমি আগে কারোর ঠোঁটে এই স্বাদ পাইনি। যাই হোক, মাঝে মধ্যে এইরকম স্বাদ তো আমার পেটে খুব ইচ্ছে করবে। ছবি রেডি অল টাইম। ডেভিল ইসমাইল দিয়ে সোহান কথাটা বলল। ইরা তো সোহানের কথা শুনে বড় চোখ করে তাকালো, কিন্তু সোহান কোনো তোয়াক্কা না করে উঠে গিয়ে নিজের শার্ট পরতে গেল। আর ইরা তো থ হয়ে বসে আছে। সোহান হঠাৎ ঝাড়ি মেরে, কি হলো, আপনাকে কি বসে থাকার জন্য নিয়ে এসেছি, নাকি আপনি অন্য কিছু চাইছেন? তাহলে বলুন, শার্টটা আর পরলাম না, খুলে ফেললাম। ইরা, না না। সোহান, যান গিয়ে চোখ মুখ ধুয়ে আসুন। ন্যাকা কান্না করে চোখ ফুলিয়ে রেখেছেন, অসহ্য। বলে সোহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট চুল ঠিক করছে। ইরা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল। ইরা, কি দোষ করেছিলাম আমি, যে আজ এইভাবে টেবিলটার কাছে নিজেকে সঁপতে বাধ্য হলো? আমি আপনাকে আজীবন ঘৃণা করব, আজীবন। সোহান ওয়াশরুমের দরজায় টোকা দিল। সোহান, আপনি কি ওয়াশরুমে থাকার প্ল্যান করছেন, নাকি আপনি চাইছেন ওয়াশরুমেই আপনার সাথে আমি? ইরা তাড়াতাড়ি দরজা খুলে বেরোলো। ইরা, ইরা, স্যার, আমার হয়ে গেছে। সোহান, দ্যাটস লাইক এ গুড গার্ল। আর শুনুন, আজকে কথাটা যেন কেউ জানতে না পারে। আর হ্যাঁ, কথাগুলো যেন মাথায় থাকে। থাকবে তো নাকি আবার? ইরা, না স্যার, থাকবে। সোহান, ঠিক আছে, চলুন। ডেভিল ইসমাইল দিয়ে সোহান। ইরা সোহানের পিছনে পিছনে গেল। নিচে গিয়ে আয়ান, ও মিস্টার সোহান, আপনি আর আপনার পিয়া এতক্ষণ কোথায় ছিলেন? সোহান, একটা মিটিং এ। ইরার দিকে তাকিয়ে আয়ান, কি এমন মিটিং, পার্সোনাল নাকি? সোহান, খুব খুব খুবই পার্সোনাল। তাই না মিস ইরা? ইরার দিকে তাকিয়ে ডেভিল ইসমাইল দিয়ে। ইরা, হ্যাঁ হ্যাঁ স্যার। একটু পর কনফারেন্স শেষ হলো। সোহান, মিস ইরা, এখানে সাইন করুন। ইরা, কিসের পেপার এটা স্যার? সোহান, আপনাকে সাইন করতে বলেছি তো, করুন। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা, ওকে স্যার। ইরা সাইন করার পর সোহান পেপারটা হাতে নিল। সোহান, আমি এত কাঁচা খেলোয়াড় নই মিস ইরা। দাবার গুটি কিভাবে সাজাতে হয় সেটা সোহান চৌধুরী খুব ভালো জানে।
গেভিল ইসমাইল দিয়ে কথাটা বলল সোহান। ওইদিকে নাবিল, না রিয়া তো ফোনও ধরছে না, দেখি ওই রেস্তোরাঁয় গিয়ে একটু কফি খেয়ে আসি। নাবিল হোটেলে গিয়ে কফি অর্ডার করলো। নাবিল কফি খাচ্ছে এমন সময় তাকিয়ে যা দেখলো তা ভুলকে ক্ষমা চেখে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন ও শুনছেন তা প্লিজ আমার চ্যানেল